সর্বনাশ হয়ে গিয়েছে, দুধের চুলা তো নষ্ট হয়ে গিয়েছে। আমার জামাই তো খেতে বসেছে, দুধ গরম না হলে তো খেতে পারবে না। চাল বলক দিয়ে দিয়েছে, মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করতে হবে। ডাল, গরম ডাল দুধের ভিতর ঢেলে দেই, তাহলে দুধও গরম হয়ে যাবে, আর দুধই তো তরল, দুধ তো এক পেটেই যাবে। তুমি জানো না ডাল আর দুধ স্যার আমি খাইতে পারি না, এগুলো তো সবার আগে আনবা। রাখো, নিয়ে যেতে কো। ও কারণ বউ বউ আয় মায়া, আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সব। দুধ আর ডাল গরম করতে অতক্ষণ লাগে নাই, আগে ডালটা দিয়ে দাও। এ আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, এ আমি ব্যাক করবো। কি করবো? একটা জিনিস লইছো কেরে? ডাইল কই? কালি দুধ আন লইব। আমি অনেক বুদ্ধি কাটে এটা কাজ করেছি মায়া। ও বৌমা, তোমার কি আমি বুদ্ধি কাটাইতাম কইছি? তোমার আমি কইলাম যে দুধ আর ডালটা গরম করে লই আও, এখানে বুদ্ধি কাটানির কি আছে? মায়া, আমি ডাল আর দুধ দুই চুলায় দড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এক চুলা না হুট করে নষ্ট হয়ে গেছে। এদিকে দেখি ডাল বলক উঠে গেছে, তো ভাবলাম যে দুধ যখন ঠান্ডা ডালের ভিতর ঢেলে দিই, একসাথে গরম হয়ে যাবে, আর এই দুটো তরল জিনিস তো এক পেটে যাবে না মায়া। বুঝতে পাইছো? ভালো হয়েছে না রেসিপিটা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আম্মা কি কইছিল তখন? আমার বউ সবচেয়ে সহজ, 10 গ্রামে এত সুন্দর বউ নাই, চোখ তার কথা কয়। এই তার নমুনা। হ্যাঁ, দুধ আর ডাল একসাথে নিয়ে আইছে, এটা আমি খামু? খাও, তুমি খাও, তুমি বউর প্রশংসা করছো না, তুমি খাও। এ খাও না, আমি খাবো না, আমার পেটটা নামবো না। না তো, আমার পক্ষে সম্ভব না এরকম বউ দিয়ে সংসার করে। ফুট ফুট আমার কোন কথা কেউ না, আমার মেজাজটা কিন্তু গরম হয়ে গেছে আম্মা। অনেক কথা শুনছি তোমার, কোনো কথা আমি শুনবো না। আমি আম্মা, আপনার ছেলে চলে গেলে কেন? তুমি তো কি আনছো? তার চেয়ে যদি একটু বিষ আনতা, আমি ফুত্রে বুলায় বালায় খাওয়াইলাম হইলে। তুমি জানছো এটা বিষের চেয়েও খারাপ, এটা খাইলে আমার ফুট বাঁচবো। ও ফুট জীবনটারে আমার তেজপাতা বানাই দিচ্ছে। বলাই ফুট, এই ফুট 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 না আমার কত বালা, কাউন থেকে উডম নাই। ও ফুট ল, একটু একটু আমার রেসিপির ওজন মনে নিতে পারেন নাই, কিন্তু কষ্ট একটাই, রেসিপিটা না খেয়ে চলে গেল। পরীক্ষা করে দেখতো কেমন হয়েছে। আমার মন মেজাজটা খুব খারাপ। এটা কোন কথা? এরকম ব্যাককল নায়কে দুনিয়াতে হয়? ডালের সাথে দুধ মিশেছে। কি নিয়ে কথা বলছে ওরা? যাই তো দেখি আবার কোনো ব্যাকুলামি করে ঝগড়া লাগলো কিনা। আবার দাঁত কেলে হাসতে হাসতে বলে কি একই পেটে দেবে, সমস্যা কি খাইতে? কেমন লাগে? এটা কেমনে পারলাম এরকম একটা ব্যাককল মেয়ে আমার ঘাড়ির মধ্যে ঝুলাই দিতে? ও বউ, উপস্থিত আম্মা, উপস্থিত জামাই। তুমি যাও ফ্যানের নিচে গিয়ে বইয়া এই যে ডাইল আর দুধ মিশাইছো এটা দিয়ে বাদ দিয়ে খাইতে তাও, আমি আইতাছি। যাও। দেখছো কেমন ব্যাককলের ঘরে ব্যাককল, আবার কয় কি উপস্থিত। বাহ, কত সহজ সরল না। আমিও তো হেরে দেখতে ভাবছি এরকম সহজ সরল মাইয়া ও অনুগেরামও আছে। আমি কি খুশি হয়েছি পাইয়া, কিন্তু এরকম সহজ সরলের পিছনে যে এরকম ব্যাককল মাইয়া, এটা বুঝতাম পারছি না রে বাপ। আমার যুগ কিন্তু পাল্টাই গেছে। এখনকার পোলাপাইন বাপমার পছন্দ বিয়ে করে না, নিজের পছন্দ বিয়ে করে। তোমাদের সময় হচ্ছে বাপমার পছন্দ বিয়ে করতো, তখনকার পোলাপাইন কি ভাবতো জানো? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এই যে তুমি পছন্দ করে বিয়েটা করাইলা, তুমি কত জীবন বাঁচবা? হ্যাঁ, দোয়া করি আল্লাহর কাছে তুমি 1000 বছর বাঁচো, তারপরে তো 10 বছর 15 বছর, তারপর তুমি যখন থাকবা না, এই বোর ছেলেটা যতদিন আমি দেখবো তোমার আমি গালি গাছ করবো, মনে রেখো। বাজ আমি বুঝতাম পারছি তোর কথা, যুগ তো আসলে পাল্টাইছে। কোন তোর আমরা যে মতামত দিয়াম এই মতামতে তার ওইতো না। তোর পছন্দ করে আমার বউ গরো আমি উচিত আছে। পাগল ছাগল যাইও, মানে আছে কোন জানা। এই বউটার চেহারা দেখলে মাঝে মাঝে কি মনে হয় জানো? গলা টিপদা মেরে ফেলে।
বাজান কি কাম করিস না, তাইলে তো একটু মার্ডার হয়ে পড়বো। তোর আর আমার তো জেলের বাচ্চাও লাগবো বাজান। মাথাটা গরম করিস না, একটু ঠান্ডা কর। তাইলে তুমি আমার ডাকতেছো কে? আমার তো রাগ উঠেই আছে, রাগটা কমানোর জন্য তো আমি বাইরে বেরোইছি, যাতে রাগটারে আমি কমাইতে পারি, জমাই রাখতে পারি। আর কি একটু বেশি উঠতে পড়ছে। বুঝতেছো না? তুমি কোন কথা কই না, কথা বলে রাগ কিন্তু আরো বাইরে দেবো, এরপর উল্টো পাল্টা কিছু একটা করে ভালো মান। যাও ঘরে গিয়া ওরে কও, ও যেন আমার সামনে না পড়ে দাঁত কেলা না কথা কয়। দাঁত কেলার নিয়ে আমি আর একদম পছন্দ করতেছি না। আল্লাহ আল্লাহ, এটা কি কি কে কি কি এটা সম্ভব? এটা সম্ভব? আমার মাথা ঠান্ডা করে দাও। মাথাটা ঠান্ডা করে দাও, আমার বউটার একটু বুদ্ধি দাও। আল্লাহ, ও বৌমা, বৌমা, কেডা? আম্মা, ও বৌমা, রাইতে কি কারা খুলতেছে? আমার জীবনটা শেষ। ঘুমাইছি ফালিতে শান্তি মতো। বৌমা, তোমরা লাগে কি শান্তি মতো একটু ঘুমাইতে পারতাম না? অত রাতে কেন ডাকতাছো? আপনার জামাই তো আইছে না। হ্যাঁ, মাথা ঠিক আছে, কি কইতাছ এটা? আমার জামাই তো গল্প আছে না। সারাক্ষণ কিরম ব্যাকুলামি করলে চলে? কেম্বা জামাই আইতো যে মাথাটা গরম করে দিছো তুমি তারে? হ্যাঁ, কামার ফাইসলা না, দুধের লগে ডাল মিশাইছো। এটা আবার আসো আবার কও যে এক ফেড তো যাইবো। হের মাথাটা তুমি কতখানি গরম করছো কসাই? আমার লগে পর্যন্ত চেঁচামেচি করছে, মাথা ঠান্ডা করতে গেছে। গড় গিয়া বইয়া আল্লাহ কাছে চাও যে তার মাথার যেন তাড়াতাড়ি ঠান্ডা তাড়াতাড়ি যেন ফিরায়। যাও গিয়া বই তাও দৌড়তে দাও। মা একটা কথা কয়াম। আরে তোমার কথা কি এই জন্মে শেষ হইব? আমি মরে গেলেও তো মনে হয় তোমার কথা শেষ হতে না গো। একবার যখন কইছো যে কিছু তা কইবা, এটা না কইলে তোমার ফেডের বা তজমইব। আমি যদি অঙ্ক তোমার কই মায়া কইও না, তাও তুমি কইবা, আর যদি কইতে তাও কইবা। তাহলে আমার অত অনুমতি নেওয়ার দরকার কি? এরপর থেকে তোমার মনের মধ্যে যত প্রশ্ন আইব তুমি কই লাইবা, কোনো অনুমতি নেওয়ার দরকার নাই। কও। আমার আল্লাহ বড় ডর হইতাছে। আল্লাহতে ডর করবো? জামাই লগে এরম বেকলমি করলে জামাই কি থাকবো নাকি গড়ো? এখন কি করতাম এটা কও। আপনি গরুতে ঘুমান, আমি এনে ঘুমাই। ও আচ্ছা, তো এখানে শুইবা? আচ্ছা, তো তাও সুন্দর চাদরটা গায়ে দিয়ে নাও, দরজাটা লাগাই নাও, আমি আনতেছি। আমার ব্যাক করবো কি ঘটনাটা ঘটাইলো? হ্যাঁ কইলো যে একলাই গড়ের ডর লাগতেছে। আমার ঘরে তো এলো, আমি এখানে এল্লা তে এই দেখো ব্যাক করলাম ঘটনা জাগা পানা। এ বোমা, বোমা, আম্মা, এটা কি করলা তুমি? তুমি যে কইলা আমারে তোমার এল্লা ডর লাগে, তা আমার ঘরে তো তুমি এল্লই আছো। আমার ঘরে আমি একলা ছিলাম তো, এই লেগে জিন বোতল ডর দেখিয়েছি। এই ব্যাক করলাম আর তুমি কত করবা? দুটো তো একই কথা হইলো, ঘর তো বদলাইছো খালি, এর লইতে দেখে গেলা, অঙ্ক দিয়ে কোনো উত্তর নাই গা। বউ, ও বউ, শেষ আমারে জ্বালায় খাইব, না জ্বালায় আমার মারা পর্যন্ত হের শান্তি পাইতো না। কি এক জ্বালার মধ্যে ফুটছি, ভাবছি সহজ সরল, ওখান থেকে ব্যাক করে রাত দিই। আরে মশারি টানাইছে না, এই যে মশারির জায়গায়। মশারি না টাঙিয়ে কিভাবে মশা রোধ করা যায়? মাথায় বুদ্ধি এসেছে, এই বুদ্ধি খাটে যদি আমি কাজটা করতে পারি, আমার শাশুড়ি আর আমার জামাই
আমার বাক্যের করতে না ওদের অনেক চালাক বুঝে। ও আমার মেজাজটা একদম ঠান্ডা হয়ে গেছে লাগেই তো ঘরে আইছি। আসলে হয়েছে কি, আমিও ভাইবা দেখলাম বিয়া যেহেতু তোমার করে ফেলাইছি, একটু মানায় চলা লাগবো আর কি। এটা খেলে আমার কথা না, আমার বন্ধু বান্ধব বলছে বিয়া যদি করে ফেলাইছোস বউর সাথে একটু মানায় চল। একটা কথা কিন্তু বলছে, যদি কথাটা বলতে আমার লজ্জা লাগতেছে। কি বলছে জানো? বলছে তাড়াতাড়ি একটা বাচ্চা লইয়া ফেলছি, বাচ্চা হয়ে গেলেই নাকি তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবা, চালাক হয়ে যাবা। আমিও ভাইবা দেখলাম কথাটা তো আমার বন্ধু বান্ধব খারাপ বলে নাই। একটা বাচ্চা যদি হয়ে যায়, ওই বাচ্চাটা মানুষ করতে করতে তুমি মনে করো আস্তে 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 চালাক হয়ে যাবে। তুমি কি আমার কথাটা শুনতে পাইতেছো? কেমনটা লাগে? হ্যাঁ, মেজাজটা ঠান্ডা করে আইছি, ভাবলাম মিষ্টি মিষ্টি দুই একটা বাকসিট করবো তোমার সাথে, তা না, এটা ভাব দেখা দিতেছো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। শোনো, একটু অভিমান করছো আমার লগে না, বাদ দাও। চলো আল্লাহরে হাজির নাসির করিয়া বাচ্চা নেওয়া শুরু করে দিই, চেষ্টা করতে থাকি। বিসমিল্লাহ করিয়া আজকে থেকে চেষ্টা করি। এই কি হয়েছে? কি লেবু শক্ত হয়েছে রয়েছে ঘুরো। কিরম ব্যাগ করলইছস? হ্যাঁ, মা বউ কাউরে চিনুস না। তুমি আমার ঘরে কে? আমি কি সাথে তোর গরো? সেই ব্যাককলের বাচ্চা খাইতে বেলা আমার এটা উঠাইছে, উঠাই এখন এল হেলা তোর গরো বলে ডর লাগে। আমার ঘরে বলে শুইব, তাই আমি তো চাইতে মা অসুবিধা নাই, তাই আমার বলে তোর ঘরে আর শুইতাম। তা আমিও তো ঘুমের ঘরে কিছু তো মনে করছি না, আমি চাইছে আমি বাইরেছি ঘুমাইবো, এত দরজা লাগাইছি। তা আমার একটু পরে শুইছি রে, সে তো আমার ঘরে এল রোড, সেই জন্য এল্লা আছে, সেইটা ফাঁক করে কি হলো আমি তো বুঝলাম না। পরে যে এই যে ডাকতেছি বৌমা বৌমা উডো, এই তুমি কথা শোনা। তার মানে আমার বউ তোমার ঘরে একলা? কাম সারছে। আমার কি মনে হইতেছে জানো? তোমার ঘরে বৈশা বৈশা নতুন কোন বেককলমের কাজ করতেছে। আবু এটা তোমার মাথার মধ্যে তখন আইছি না, হ্যাঁ কিছু না কিছু তোমার করতেছে, কিন্তু সারা দিল না। এই যে আমি ডাকলাম বৌমা উডো উডো, তখন তো কথা কইলো না, মনে কিছু তো করতেছে। আজ আইছে, চলো তো, কি করতেছে কেটা জানে গো, কি কেমনটা লাগে। আয়ো। আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সব কিছু উড়ে। এ আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো। পয়সা হায় হায়, ঘুমায়া ঘুমায়া ওমাগো তবদে লাগে ফেলেছে না মায়া? করে তো আবদালে গেছি। আমি সবসময় চালাকি করি না মায়া, বুদ্ধি জমিয়ে রাখি, সুযোগ পেলে ঢেলে দিই। আমার কাছে কি মনে হচ্ছে জানেন মায়া, পৃথিবীর সবাই ব্যাককল, একমাত্র আমি চালাক। তা না হলে মশারি টাঙিয়ে কেউ ঘর ছোট করে? মশা ঢুকে দরজা জানালা দিয়ে, তাই দরজা জানালায় মশারি টাঙিয়ে দিলে মশা ঢুকতে পারবে না, আর ঘরটা বড় হয়ে গেল না মায়া। আমার কি মনে হয় জানেন মায়া, কালকে সকালে সাংবাদিকরা এসে ভিড় করে ফেলবে আমার ফটো তোলার জন্য, বলবে কই গো ওই বুদ্ধিমান মেয়েটা কই, বুদ্ধিমান সুপিয়া কই। অক্ষরে হাসা কথা কইছো গো বৌমা। সাংবাদিক যেহেতু আইবই, তুমি সুন্দর করে সাজ্জা গুজ্জা তোমার যে লাল লিপস্টিকটা আছে না, এইটাও লাগাইও, লাগাইয়া পাট ভাঙ্গা শাড়ি পরা চেয়ারটা লইয়া একেবারে ঘরের সামনে রানীটা লাইন বয়ে দেখবো। এটা অঙ্কাজে না বলে দিস এম্পা। হ্যাঁ, কিন্তু বৌমা সাংবাদিক কিন্তু তোমার এই চালাক্কামির জন্য আইতো না, আইবো তুমি যে একটা আস্থা ব্যাককলের আড্ডি এর লাইকা। কারণ এই দেশও তোমার লাইন ব্যাককল আর একটাও নাই,
এইটা পরিচিত যাইব পুনানো অক্ষরে টেলিভিশন আমরা গ্রামের সকল মানুষ বইয়া তোমারে দেখবো এই ব্যাককলের ঘরে ব্যাককল আমরা যে এই যে টিনের ঘর এই যে টিনের ঘর এটার উপরে ফাঁক নাই এই যে দরজা নিচে ফাঁক নাই আরে বাতাস সামনে জানে লাগে তো আমরা গরম অনেক ফাঁক আছে হে না মশাই তো না আমি তো ইতান চিন্তা করছি না মায়া, আপনি আমাকে 5 মিনিট সময় দেন, আমি সব ফোঁটা আর দরজার নিচে বসে দিয়ে দিচ্ছি। টুকরা টুকরা করা আছে কিছু। আরে ব্যাককলের বাচ্চা কয় কি তা পুত্রে আম্মা আমার মশারিটা কেমবা ডুবা ডুবা করছে কালো শহরে তো তোর মশারিও ডুবা ডুবা করবো এই ফাঁক বলে বন্ধ উঠবো সকালে কেন মায়া, আমার জামাই কি মশার কামড় খাইতো, যে সময় লাগবে না, আমি যাবো মশারি কাটবো লাগিয়ে ফেলবো। ব্যাককলের বাচ্চা তুই কি কর তুই তুই সবটা বন্ধ হইয়া দেশ আমরা আসা যাওয়া করতাম না আর আমরা বাসনের লাগিয়া বাতাসটা লাগতো না বাতাসটা আমরা বাঁচতাম বাম মায়া, আমার যেটা মনে হয় এইটা হচ্ছে আমার বোকামির লেভেলের সেরা বোকামি হয়ে গেছে না মায়া? বউ গো, আমার সোনার বউ তুমি যে এই কথাটা বুঝতে আসছো এইটাই হচ্ছে তোমার চালাকি ও ফুল আম্মা আমার মাথা ঘুরতেছে মনে হয় আমার বাতাস গেছে বাইরে নড়বো আমি আর ঘর থাকতাম না রে ফুল আমি জায়গা এটা কি করতেছো আম্মা? যাই বাবা মানে তুমি তো আমার সান্ত্বনা দিছিলা এই বউর সাথে সাথে আমি মানায় চলি। এখন আম্মা আমি তোমারে বলতেছি আমার এই ব্যাককল বউটার সাথে তুমি একটু দয়া করে আম্মা মানায় চলো, দেখবো সব ঠিক হয়ে যাবে আম্মা। তুমি তুমি মাথাটা একটু ঠান্ডা করো আম্মা। রে আম্মা আমি তো তোর মাথা ঠান্ডানোর লেগে সময় দিছি আমার একটু সময় দেবো এখানে আমি বেশিক্ষণ থাকলে আমি গড়টা সিলটা বেড়ালাম আমি যাই যাও 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 সিটের লগে থাক হ্যাঁ, যাও আমার মাথা ঘুরতেছে এই ব্যাককলের বাবা তুই কামটা করলি কি? আরে এই কুকুরটা তোর মাথায় আসছে কেমনে? তুমি আমার ওরে মনটা চাইতেছে। হবো মা তোমার তো সিটতাছি না হ্যাঁ সিটতাছি না তে তোমার এই যে মশার উদুক এটার আমি সেইটা লয়ে দেখেছি রঙ্গিলা বাতাস রে উইরা উইরা ঘুইরা বেড়ায় রে আমার ব্যাক করবো ওরা বাইরে বইয়া কি জানি খাইতেছে আল্লাহ জানে, না জানে আবার কোন ব্যাককালামি করতেছে। ওমা ও তো আমার দেখে লুকাই ফেলাইছে। এই এই লুকাইবি না, এই 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 খারাপ এই কি রে? এই কি লুকাইছিস তুই? কইতাম না, আচ্ছা ক লাগবো না, দেখি কি লুকাইছিস, বের কর বের কর বের কর। যাইতাম না, কেমনটা লাগে কইতেছি, দেখাইছে দেখা, এই বের কর বের কর। আমার জীবন গেলেও যাইতাম না। তোর জীবন যাওয়া লাগবো না, জীবন যাওয়ার আগেই তুই আমার দেখা, আমি তোর স্বামী, আমি কইতেছি দেখা। বউ আসার খাইতেছোস? আসার খাইতেছোস কয়দিন হয়েছে রে? আজকে থেকে খাওয়া শুরু করেছি। আরে সেটা তো বুঝছি, তুমি আজকে থেকে খাইতেছো। কয়দিন হয়েছে পেটে যাইছে? কয়দিন হয়েছে কত? কে? আরে পেটে যে বাবু হয়েছে কয়দিন হয়েছে সেটা কথা আমার তো সহ্য হইতেছে না আর। আরে বাচ্চাই তো রে, আমি আচার কাটছি যাতে বাচ্চা আয়। কি তুই বাবু আসার লাগে আচার খাইতেছোস? কাউরে কিন্তু কইও না। এই তোরা কেডা কইছে, কেডা কইছে যে আচার খাইলে বাবু আয়? আমি দেখেছি, সিনেমায় দেখেছি, বাংলাদেশ দেখেছি যে আচার খাওয়ার কয়েকদিন পরে আচার চলে আসে। ওরে বাক করে মানে এই বাবু আসার আগে আচার খায় না, পেটে বাবু আসার পরে আচার খায়। কারণ কি জানোস? মেয়েদের পেটে বাচ্চা আসলে না একটা বমি টমি আসে, কিছু খাইতে পারে না, রুচি থাকে না, তখন এই আচার খায়।
তুমি জানো না, তুমি একটু ধৈর্য ধরো। তুমি আমাকে 10-15 দিন সময় দাও, লাগলে আমি 3 বেলা আচার খাবো। আচার কে তোমাকে বাচ্চা দিন। ওরে আমি তোর পায়ে ধরিব, বিশ্বাস কর আমার কথাটা। আরে আচার খাইলে বাবু পেটে আসে না। আমি তোমার পা ধরে, তুমি আমার 10-15 দিন সময় দাও। আরে ব্যাককল করে ব্যাককল। আচার খাইলে যদি পেটে বাবু আসতো তাহলে মেয়েরা বিয়ে করতো না, এই আচার খাইয়ে বাচ্চা পয়দা দিত। কথা সত্য, এভাবে না আমাকে কেউ বোঝায়নি। আমি আবার একটা দেখলাম ঠিক করে ফেলেছি না। যা আমার চোখের সামনে থেকে সর সর, নাইলে মন মেজাজ কিন্তু খারাপ হয়ে যাবে। যা যা, আমার চোখের সামনে যদি আজকে সারাদিন পড়ছস তাহলে তোর খবর আছে। ওরে আমার আম্মা এটা কি কাজ করলো? বাপের বাড়ি থেকে একটা বেককল ধরে না আমার ঘাড়ের উপর চড়াই দিছে। এটা নিয়ে সংসার করা যায়? আমি আর কত স্বপ্ন দেখলাম। ফুটফুটে বাচ্চা আইবো, আমার আব্বা আব্বা করে ডাকবো, আমি পিছন পিছন দৌড়াবো, কেমন লাগে। না এখন আর ঘরে যাবো না। এই ব্যাক করার বাচ্চারা যদি চোখের সামনে পড়ে আমার মন মেজাজটা খারাপ হয়ে যাবে, তখন কি থেকে কি করে ফেলাই ঠিক থাকবো না। না আজকে ঘরেই যাবো না। এটা কোনো কথা না, এটা সংসার কয়? সংসার না, শ্মশান। শ্মশান কেমনে পারলো আমার মা এরকম একটা ব্যাককেল আমার ঘালের মধ্যে ঝুলাই দিতে? বাপের বাড়ির লোক খুব ভালো, কেমন লাগে। এই আমি কই যাইতেছি? রাগ করে যাইতেছি না কই? বাইরে? বাইরেও তো জ্বালা, ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, জামু কই? যাওয়ার জায়গা আছে। কেমন লাগে, ক্ষুধা লাগছিল, ভাবছিলাম বাড়িতে গিয়ে একটা খামো, খাওয়ার কোন উপায় আছে? এই ব্যাককলের জ্বালায় শরীরটা বেফান্দ জায়গা দেখলে। কিন্তু না খায় তো থাকতে পারো না, ডাক্তার একটু দমাইতে কি আর করার। আল্লাহ জানে ব্যাককলটা বাড়ির মধ্যে আবার কি ব্যাককলগিরি করতেছে। গিয়া যদি দেখি যে ব্যাককলগিরি করতেছে তাহলে তো মেজাজটা একটা বেসান্দা যাইব গা, বেসান্দা যাইব। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা যাই, বাড়িতে যাই, সেটা কে খাই আগে, তারপর সবকিছু। আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সব কিছু উড়ে। এই আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, এই আমি ব্যাক করবো। কিরে এমন লুঙ্গিটা কি করো? কথা বলিও না। হায় হায়, এই তুই আমার লুঙ্গি কেটে সেলাই করতেছ, আবার কথা বলিও না। এই লুঙ্গি কাটছস কেন? ঘটনা কি? অনেক মাথা কাটিয়ে একটা বুদ্ধি বের করেছি, ওই বুদ্ধিটা কাটাচ্ছি। আরে আমার বুদ্ধি বন্যা, তোর কাছে মাফ চাই, তুই নতুন কোন বুদ্ধি খাটাইস না, তোর বুদ্ধি কাজে লাগে না। এই তুই নিজের কি ভাবস? বিজ্ঞানী ভাবস? কাজ তো করো সব অজ্ঞানীর মতো। এই কি বুদ্ধি খাটাইছিস ক? সাশ্রয় করছি, সংসারের জন্য সাশ্রয় করছি। সংসারী হইতে গেলে একটু সাশ্রয়ী হতে হয়। তুই আমার জলজন্ত লুঙ্গি কেটে ফেলাইছস, আবার কয় সাশ্রয়। এই তো সাশ্রয়টা কি আবার খুললা ক? রাগ করো না, বুঝিয়ে বলছি। এই যে দেখো, তোমাদের লুঙ্গি আর আমাদের পেটিকোট সেম। তোমরা হচ্ছে এরকম লুঙ্গি কেটকে দিয়ে পরো, আর আমরা ফিতা লাগিয়ে সুই করে ফিতা লাগিয়ে আমরা গিট্টু দিয়ে পরি। তো তুমি যখন লুঙ্গিটা পরবা তখন ফিতাটা খুলে কেচকে দিয়ে পরে চলে যাবা, আবার যখন লুঙ্গিটা খুলবা আমি যখন পরবো তখন ফিতা লাগিয়ে তারপরে পরবো। দুজনের একটা দিয়ে হয়ে গেল না? সাশ্রয় হলো না এটা? এটা তো সাশ্রয়। আল্লাহ আল্লাহ, তুমি আমার উড়াই নিয়ে যাও। এই আমি যে ব্যবসাটা করি এটা অনেক টাকা লাভ হয়, তুই চাইলে সারা জীবন বৈশা খাইতে পারবি। আল্লাহর দোয়া লাগে তুই এইসব সাশ্রয় টাশ্রয়ের মধ্যে যাইস না রে। দোহাই আল্লাহ লাগে, তুই খালি ঠান্ডা মাথায় সংসারটা কর, সুন্দর করে কর সংসারটা, আমার একটু শান্তি দে। আমার আম্মা, সব দোষ আম্মার। বাপের বাড়ি থেকে সহজ সরল একটা বিজ্ঞানী ধরে না আমার ঘরের মধ্যে চাপাইছে, এর জন্য আজকে পস্তাইতেছি আমি। আল্লাহ রে, এই তুই আমার কথা দে, জীবনে আর কোনোদিন নতুন করে কোনো বুদ্ধি খাটাইবি না। কথা দে, দোহাই আল্লাহ লাগে, তুই এই কথাটা দে আমারে। কথা দিতে পারতাম না, যদি কখন আমার মাথায় আবার বুদ্ধি চলে আসে তখন আবার কাটাইতাম না।
তখন কথার বর খেলা হয়ে যাবে না। কেমনটা লাগে মনটা চাই কি করিস এই ব্যাক কলার ঘরে ব্যাক কল মাইস কি কই জানোস নি ব্যাক কলার থেকে পেটটার হেইডা তুই হইছস এইটা খাওনের সময় তো গামলা বইরা খাস এই যে গামলা বইরা খাস খাউন গুলো কই যায় হ্যাঁ মাথার মধ্যে কি ভিটামিন গিয়ে ঢুকে না বুদ্ধি খাটে না বুদ্ধি আসে না তোর এমনটা মাঝে মাঝে এই তুই যে খাওয়ার সময় তো আমার কথা মনেও থাকে না মাঝে মাঝে মনে হয় যে তুই আমারও খাইয়া ফেলাইবি তো খাস যে কই যায় তোর তুমি আমার কাওয়ানি কোটা দিয়েছো, আমি আর খাইতাম না, আমি আর খাবো না। ওরে বাবা রে খাওনের খোটা দিছি এটা তোর মনের মধ্যে লাগছে এই বুদ্ধিটা ঠিকই কাজে লাগছে বেকলের বাচ্চা বেকল কিছুক্ষণ পরে তো গামলা বইরা খাইবি আম্মা এ আম্মা আজকে একটা রফা দফা হইব রোগীর প্রেশার লো আর সবকিছু ঠিক আছে। আরে বাকি সব ঠিক থাকলে শুয়ে পড়ছে কেন? আর কি সমস্যা কোন তো? আপনার কি মনে হয় ওনার সমস্যা কি? ওমা, রোগীর কি সমস্যা সেটা যদি আমি জানতে পারতাম তাহলে তো আপনার ডাকতাম না, তারপর অ্যাডভান্স করে। আপনার কথা হয়, কিন্তু আপনার চিকিৎসা তো হইতেছে না ডাক্তার সাহেব। আচ্ছা উনি কিভাবে পড়ে গেল? মাথা ঘুরে পড়ে গেছে নাকি অন্য কোনো ভাবে? আমি জানি না। তাহলে কে জানে? আম্মা জানে। আপনার আম্মাকে ডাকেন। আম্মা তো আইতো না। কেন আসবে না? আম্মা রাগ করেছে আমার উপর। কেন? আমি যে ব্যাক কল। প্রবলেম ফাইন্ড আউট। আপনার ওয়াইফ ব্যাক কল এই জন্য সে অসুস্থ হয়ে পড়ছে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছে ডাক্তার সাহেব, আমি বুঝলাম না। দুনিয়াতে কোন জায়গায় লেখা আছে যারা ব্যাককল তারা খেলে অসুস্থ থাকে আর যারা চালাক তারা সুস্থ থাকে সবসময়? আপনার কথা হয়। আরে আপনার চিকিৎসা তো ঠিক মতো হইতেছে না, বুঝতেছেন না আপনি? এখন মূল যে সমস্যাটা হচ্ছে, আপনি কবে থেকে নিজেকে সিক ফিল করতেছেন? যেদিন থেকে আমার স্বামী আমাকে বলেছে তুমি খালি কেটে জানো, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই বা খালি খাওয়ার কথা মনে থাকে, সেদিন থেকে আমি খাই না। এই কি করে তুই তুই না খাই আসোস? না খাই বিছানার মধ্যে পড়ে রয়েছিস তুই? তুমি রাগ করলে কিন্তু আমি আবার খাওয়া বন্ধ করে দিব। এই যে সমস্যা পাওয়া গেছে, এটা আপনার পারিবারিক সমস্যা, তাই আমাকে ডাকছেন কেন? মানে আপনি কি নিশ্চিত এটা আমাদের পারিবারিক সমস্যা? অবশ্যই পারিবারিক সমস্যা। আপনি আসলে কি নিশ্চিত? অবশ্যই নিশ্চিত, আমি নিজ চোখে দেখতেছি। তাহলে আপনার কি করা উচিত? চলে যাওয়া উচিত। তো যান। যাওয়ার আগে আপনাকে একটা শেষ কথা বলতে চাই। কোন? আপনার কথা হয়। আচ্ছা আমি বুঝলাম না, তোমার অসুস্থ হওয়ার কারণে আমি দৌড়ে ডাক্তার আনতে গেলাম, যাওয়ার আগে তোমার 100 বার জিজ্ঞাসা করছি কারণ কি, অসুস্থ হওয়ার কারণটা কি, তুমি কইলে না কেন? অভিমান। ও তাই এই অভিমান কি করলে ভাঙবো? যখন তুমি আমাকে আদর করে বলবা যে চুপিয়া কে নাও কে নাও, আর বলবা যে চুপিয়া তুমি অনেক চালাক, তখন আদর না? আচ্ছা 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 আদর। আমার সিদ্ধান্ত নেওয়া শেষ। আর যাই হোক, তোর মতো বেককলের সাথে সংসার করা যাইব না। তোরে পাম টাম দিয়া খাওয়াইয়া দাওয়াই সুস্থ করে আস্তে করে ঘিরিটা ধরে বাড়ি থেকে বের করে দেব, ফাইনাল। বেবি করে কি বলো? না কিছু কইতেছি না তো, করুম যখন করুম তখন দেখবি। হুম হুম। যা যা তুই আমার চোখের সামনে থেকে যাবি, আর কোনোদিন তুই আমার চোখের সামনে আসবি না। যা। তুমি কই যাইবা সেটাকে আমি কই দিব, সামনের দেশে যাও। আরে আমি ভাবছি কি ভাবছি যে বিয়ের পরে তুমি চালাক হয়ে যাবি। চালাক তো হইলি না, খালি ব্যাক তুই ব্যাক করে দেখলি তুই আসলে চালাক হওয়ার মতো ভাইয়া না। আমরা গেলে ব্যাকল কাউ করে, আমি ব্যাকল না তো, আমি কি চালাক ছিলাম? কি কইতেছস? আমি যখন নাকি চালাক ছিলাম তখন তিনবারের লাগে বেগে গেছিলাম, তারা আমাকে 2-3 মাস করে রেখে রেখে ফেরত দিয়ে গেছে। অনেক বুদ্ধি কাজে ভেবেছি যে আমার আর চালাক টাকা যাবে না, তুমি ব্যাক করে তোমার সাথে আমার বিয়ে হচ্ছে। আল্লাহ আল্লাহ, আমি কি শুনলাম? কি শুনাইলো পারে?
আমি তার বিয়ে করছি, সে নাকি আমারই বিয়ে করার আগে আর তিনজনের সাথে ভেঙে গেছে, 1 মাস 2 মাস করে ছিল। হ্যাঁ, এটা আমি কি শুনলাম? এতদিন তো মনে হয়েছে যে তুই ব্যাক কর, এখন তো মনে হচ্ছে আমি আরো বড় ব্যাক কর। হাই হাই, ওই ব্যাক কর, বাচ্চা ব্যাক কর। আগে ছিলে তুই নর্মাল ব্যাক কর, এখন হচ্ছিস তুই বড় ব্যাক কর। দিন যত দেখতে থাকবো না, তো ব্যাক করগিরি বাড়তে থাকবো। ওরা আমি এসব কথা কইতেছি কে? তোর কয়ে লাভ কি? হ্যাঁ, আমি দড়ি দিমু, দড়ি আমি বাঁচুম না। যখন চালাক ছিলাম তখন বিয়ে